হ্যালো বন্ধুরা, আজকে আমি যেই গল্পটা বলতে যাচ্ছি তা হলো মন্দিরের পুরোহিতের ভূতের আত্মা। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। আজ আমি খুব খুশি, কারণ আজ 11 বছর পর আমার বন্ধু আমেরিকা থেকে পড়াশুনো শেষ করে ফিরছে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে পিএইচডি করেছেন। তার বিশ্বাস পৃথিবীতে যা কিছু ঘটছে তার মধ্যে কোথাও না কোথাও পদার্থবিদ্যা লুকিয়ে আছে। সে যাই হোক না কেন, এই গল্প এমন কি ঘটেছে যে এর পদার্থবিদ্যাও কাজ করেনি। চলুন আজকে পুরো ঘটনাটি বলেন। তিনি আমেরিকা থেকে ফিরে এসে আমার সাথে দেখা করতে সরাসরি আমার বাড়িতে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও তাকে দেখে খুব খুশি হয়েছিলাম। আমি বললাম, আরে শিবম, তুমি আমেরিকা থেকে কবে ফিরলে? আমাকেও বলনি। আমি আজই ফিরে এসেছি। তোমাকে চমকে দিতে চেয়েছিলাম, তাই তোমাকে বলিনি। আর বলুন, কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? আমি বললাম, সব কিছু ঠিক আছে এবং বাড়িতেও সব কিছু ঠিক আছে। আমাকে বলো, তুমি কেমন আছো? আপনি কি আপনার পড়াশুনো শেষ করেছেন? হ্যাঁ, আমার পড়াশুনো শেষ হয়ে গেছে এবং এখন আমি চিরতরে ভারতে ফিরে এসেছি। এখন আমরা দুইজনে একসাথে অনেক মজা করব। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আজ তোমাকে আমার বাসায় খেতে আসতে হবে। তিনি বললেন, আমি অবশ্যই আসব। তারপর আমরা কোথাও বের হয়ে দুঃসাহসী কিছু করব। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে। এরপর রাতের খাবার খেয়ে আমরা দুজনে আমাদের গ্রামের পুরনো মন্দির দেখতে গেলাম। আমি বললাম, শিবম, তুমি কি জানো না এই মন্দিরটা খুব জনপ্রিয়? তিনি অবাক হয়ে বললেন, ও, এই তো আমার ঝড়ের স্টাইল। আপনি কি ভালো জায়গা খুঁজে পাননি? কেন আমাকে এখানে এনেছেন মন্দির? আমি বললাম, তুমি গেলে খুব মজা হবে। লোকেরা বিশ্বাস করে যে এগুলি ভূতের মতো আত্মা। শিবম, কি সত্যি এখানে ভূত আছে? আপনিও কি মজা করছেন? আমি বিশ্বাস করি না। আমি বললাম, ঠিক আছে, আমরা দুজনেই একসাথে যাব এবং খুঁজে বের করব আমি আসলে ভূত কিনা। তারপর দুজনে মন্দিরের ভিতরে গেলাম। মন্দিরটি বেশ বড় এবং একটু ভীতিকর লাগছিল। মনে হচ্ছিল অনেক দিন পরিষ্কার করা হয়নি। তারপর আমরা মন্দিরের পুরোহিতের সাথে কথা বলি। পণ্ডিতজি, আমরা শুনেছি এখানে ভূতের বাসা, এটা কি সত্যি? এ কথা শুনে পুরোহিত আমাদের দিকে তাকাতে লাগলেন এবং বললেন, এখান থেকে চলে যাও, এই জায়গাটা তোমার জন্য ঠিক নয়। আমি বললাম, কেন? পণ্ডিতজি বলল, আমার সাথে চলো, আমি তোমাকে বলবো। এই বলে তিনি আমাদের একটি ঘরে নিয়ে গেলেন এবং আমরা ভিতরে যেতেই পুরোহিত ঘরটি বাইরে থেকে তালা বন্ধ করে দিলেন। এটা দেখে আমি আর আমার বন্ধু শিবম ভয় পেয়ে গেলাম। ভিতরে গিয়ে দেখলে আমরা উধাও হয়ে যাই। ওই ঘরের ভেতরে অনেক নুড়ি ও কঙ্কাল পড়েছিল এবং খুব নোংরা খাদ আসছিল। ঠিক তখনই পেছন থেকে দুজন বড় এবং ভয়ঙ্কর চেহারার লোক এলো। তাকে দেখে মনে হলো সে সাধারণ মানুষ নয়, রক্ত মাংস পান করা নরখাদক। এইসব দেখে আমরা খুব ভয় পেয়ে গেলাম। আমরা আগেই মেনে নিয়েছিলাম যে এখন আমরা বাঁচব না। তারপর দুজনেই আমাদের শক্ত করে ধরে এক কোণে নিয়ে গেল। তখন আমরা দুজনেই অনেক চিৎকার করেছিলাম, আমাদের সাহায্য করুন, কিন্তু কেউ আমাদের বাঁচাতে আসেনি। এদিকে পণ্ডিতজি একটি বড় লৌকিক তলোয়ার নিয়ে আমাদের ঘরে এলেন। তারপর তিনজনই ঘরে আগুন ধরিয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকে। এই সব দেখে আমরা ভয় পেয়ে গেলাম এবং আরও জোরে চিৎকার করতে লাগলাম। এমন সময় বাইরে থেকে কেউ আমাদের রুমের দরজায় ঠোকা দিল। দরজার ধাক্কা শুনে তিনজনেই আগুন নিভিয়ে অন্য ঘরে চলে গেলাম। আমরা সাথে সাথে উঠে ওই ঘরের দরজা খুলে দিলাম। সেই মন্দিরে ট্রাস্টি এবং আশেপাশে বসবাসকারী লোকেরা দরজার সামনে দাঁড়িয়ে ছিল। আমরা কিছু বলার আগেই ওরা আমাদের হুমকি দিতে থাকে, তোমরা দুজনকে এখানে মন্দিরে চুরি করতে এসেছো? সত্যি করে বলো।
না হলে পুলিশ ডাকবো। আমরা সব সত্য বলছি, কিন্তু সেই লোকেরা আমাদের কথা বিশ্বাস করেনি, বরং তারা আমাদের বকাঝকা করতে থাকে। কি বলছেন? আপনারা দুজন মাতাল হয়ে এসেছেন? এই মন্দিরটি বহু বছর আগে ধ্বংস হয়ে গেছে, সেখানে কোনো পুরোহিত নেই। এখন এখান থেকে চলে যাও, না হলে পুলিশ ডাকবো। এই কথা শুনে আমরা একেবারেই স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমরা এখন পর্যন্ত যা দেখেছি তা অনেক মানুষ নয়, কেবল তাদের ভূত আত্মা। আমরা সঙ্গে সঙ্গে মন্দির থেকে বেরিয়ে গেলাম। বাইরে আসার সময় মন্দিরে জানালা দিয়ে ঘরে তাকিয়ে দেখি 3 জনই সেখানে উপস্থিত এবং আমাকে দেখে হাসছে। আমি আর আমার বন্ধু সাথে সাথে বাইক নিয়ে বাসায় পৌঁছালাম। আজও যখন তার কথা ভাবি, ভয়ে আমার হৃদয় কাঁপতে থাকে। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।